नमस्कार। रोज की तरह हम हैं हाजिर आसनसोल टाइम्स में। आपके सामने लेकर आए हैं आसनसोल और आसपास के क्षेत्रों की कुछ महत्वपूर्ण खबरें। खबरों की तरफ बढ़ेंगे, लेकिन उससे पहले अपने सपनों के आशियाने को पाने के लिए चले आइए आसनसोल के आड़ाडंगाल इलाके में रेलवे ऑफिसर्स क्लब के निकट त्रिनेत्र अपार्टमेंट में। यहाँ पर आपको हर आधुनिक सुविधा जैसे लिफ्ट, पार्किंग, 24 आवर्स वाटर सप्लाई सहित तमाम वो सुविधाएं मिलेंगी जिसका हर इंसान सपना देखता है, वो भी बिल्कुल आपके बजट में। यहाँ आपको विभिन्न बैंकों से होम लोन की भी सुविधा मिलेगी। तो फिर देर किस बात की, आज ही चले आइए त्रिनेत्र अपार्टमेंट, आड़ाडंगाल रेलवे ऑफिसर्स क्लब के निकट। मोबाइल नंबर 9832977802, 9832125354 और 9332582862। आसनसोल टाइम्स की तरफ से शिक्षक दिवस के मौके पर आज आसनसोल के कई शिक्षकों को सम्मानित किया गया। आसनसोल टाइम्स के चीफ एडिटर बिरजीत इलाही अंसारी, सलाहकार गुरमीत सिंह, सुलेखा महतो, सब एडिटर बापी बनर्जी द्वारा नॉर्थ पॉइंट स्कूल की प्रिंसिपल मीता राय, बीबी कॉलेज के प्रिंसिपल डॉक्टर अमिताभ बासु तथा आसनसोल इंस्टीट्यूट ऑफ इंजीनियरिंग एंड मैनेजमेंट टेक्नोलॉजी की प्रिंसिपल लीसा मिश्र को उत्तरीय ओढ़ाकर तथा सर्टिफिकेट प्रदान कर सम्मानित किया गया। इस मौके पर मीता राय ने कहा कि आज शिक्षक दिवस है। शिक्षक समाज निर्माण के कारीगर होते हैं और समाज को अच्छी दिशा में ले जाने की जिम्मेदारी एक शिक्षक पर ही होती है। उन्होंने सभी को शिक्षक दिवस की बधाई दी। এরকম শিক্ষক দিবস প্রতি বছরই খুব ভালোভাবে পালন করা হয়। এই বছরও এই হিসাবে শিক্ষক দিবস পালন করতে আমরা যাচ্ছিলাম, বাট এই পরিস্থিতিতে এখন যে শুধু ভালোভাবে পড়াশোনা করলে চলবে সেটা না, মূল্যবোধটা বাড়াতে হবে। আজকে যে পরিস্থিতি, আরজি করের যে ঘটনা, তারপরে ভেবে পাচ্ছি না যে বাচ্চাদের কী বিষয়ে আমরা শিক্ষা দিয়ে আমরা সেই মানে সেই মান পর্যন্ত আমরা ওঠাতে পারবো। তবু আমরা চেষ্টা করছি বাচ্চাদের সেলফ ডিফেন্স, মেয়েদের যেন এরা নিজেদেরকে করতে পারে, সক্ষম। আর বাচ্চাদের সবসময় সব বাচ্চাদের আমরা শিক্ষা দেবো যে তোমরা নিজেরা হেল্প করবে। কারো কোনো দিন কোনো প্রবলেম হলে সঙ্গে সঙ্গে টিচারদের জানাও, এবং টিচাররা যেন এটা নিয়ে সঙ্গে সঙ্গে প্রোটেস্ট করতে পারে। বাচ্চারা যেন দুইজন ভাই বোনের মতো সবাই হেল্প করতে পারে। আমরা চাই মূল্যবোধটা বাড়ুক, এবং এই যে আরজি করের যে ঘটনা ঘটলো সেই ঘটনা যেন পুনরাবৃত্তি আর না হয়, এটাই আমাদের এখন পুরো কাম্য। এবং প্রতি বছরে আমরা ভীষণ বড় করে এই টিচার্স ডে, যেহেতু এক বছরে একবার, সেহেতু আমরা পালনটা খুব ভালোভাবে করি। কিন্তু এই বছর আমাদের একটু এই ব্যাপারে আমরা অনেকটা পিছিয়ে গেছি, তার কারণ গোটা রাজ্য জুড়ে যা হচ্ছে, এটার পর আমরা চিন্তা করতে পারছি না যে সত্যি এত বড় করে এত সুন্দরভাবে এটা করার। কিন্তু আমরা চাই বাচ্চারা যেন মানুষের মতো মানুষ হোক, বাচ্চারা যেন এমন এরকম তৈরি হয় যেন নিজেদেরকে নিজেরা প্রোটেক্ট করতে পারে, এবং নিজেরা সেইভাবে আমরা শিক্ষা দেব। এবং যে কোনো বাচ্চা যদি কোনো অন্যায় এতে আসে, আমাদের সঙ্গে এলে আমরা সঙ্গে সঙ্গে তাদের জন্য উঠে আসবো, তাদের বাঁচানোর জন্য। এবং যতদিন পারবো, আমি এই শিক্ষকতার সঙ্গে যুক্ত আছি বহু বছর ধরে, 2000 সাল থেকে। তো এই ধরনের ঘটনার জন্য অনেক সত্যিকারের মা বাবারাও আমাদের সঙ্গে এসে আলোচনা করছেন, সব ভয় পাচ্ছেন, রীতিমতো ভীতগ্রস্ত হয়েছে। কিন্তু আমি বলছি, আমরাও চেষ্টা করব যতটা পারবো, আমরা শিক্ষা জগৎ থেকে যতটা পারবো আমরা হেল্প করার চেষ্টা করব। মা বাবাকেও শিক্ষা দিতে হবে, যে কোনো ছেলেমেয়েরা রাত্রি যখনই বেরোবে তার নিজেদের যেন কার সঙ্গে বেরোয়, এবং তাদের সঙ্গে যেন কেউ থাকে, এবং সবসময় যেন তারা নিজেদের বাঁচাবার চেষ্টা করে। আর সেলফ ডিফেন্সে আমরা এই ক্লাসটাও করাচ্ছি, এবং আমরা চাই যে বাচ্চারা যেন মানুষের মতো মানুষ হোক। কোনো দিন এই একটা দুঃস্বপ্ন, এটাকে আমাদের দুঃস্বপ্ন বলে ভুলে যেতে হবে, সেইভাবেই আমাদের এগিয়ে যেতে হবে। আমরা এটুকুই চাই। আর প্রতি বছর নিয়ে এবছরও আমরা পালন করছি, এবং আমরা সত্যিকারে খুব
গর্বের সঙ্গে আজকে 25টা বছর ধরে আমি স্কুল চালাচ্ছি এবং 2000 থেকে 35 স্টুডেন্ট থেকে আমি এখন 3000 স্টুডেন্ট করে তুলেছি এবং এখনও পর্যন্ত স্কুল আমার সবথেকে ভালো আসানসোলের মধ্যে একটা নাম করেছে আসানসোল নর্থ পয়েন্ট স্কুল। আমি বীজ বপন করেছিলাম 2000 সালে আমি এবং এখনও পর্যন্ত চালিয়ে যাচ্ছি। সব আপনাদের আশীর্বাদ থাকলে আমি অদূর ভবিষ্যতে আমার স্কুল আরও বড় হবে, এটুকুই আমি। वहीं बीबी कॉलेज के प्रिंसिपल डॉक्टर अमिताभ बासु ने भी सभी को शिक्षक दिवस की बधाई दी और कहा कि वो एक शिक्षक ही है जो समाज में सही गलत की पहचान कराते हैं। আজকে 5 সেপ্টেম্বর আমরা গোটা ভারতবর্ষে শিক্ষক দিবস পালন করি। আজকের দিনটায় আমরা আমাদের সমস্ত গুরুজন শিক্ষক যাদের কাছে আমরা সারা জীবন থেকে শিখেছি, এখনও শিখছি, তাদের সকলকে আমাদের প্রণাম। এবং যেসব শিক্ষকরা আমাদের এই ছাত্রছাত্রী এবং মানুষ তৈরি করার যারা কারিগর, তাদেরকে আমাদের সশ্রদ্ধ শ্রদ্ধা জানাচ্ছি আমাদের সকলের পক্ষ থেকে। আজকে শিক্ষক দিবসের দিনে যখন আমরা আমাদের এই সোসাইটিতে বিভিন্ন রকম ঘটনা ঘটছে, সেই সঙ্গে সময় আমাদের মন খারাপও হয় এবং কখনো মনে হয় যে শিক্ষক সমাজের একজন হিসাবে আমাদেরও কোথাও একটা দায়বদ্ধতা রয়েছে যে আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা আরও ভালো নৈতিকতার শিক্ষার সঙ্গে সঙ্গে আরও নৈতিকতার শিক্ষা, তাদেরকে আরও ভালো মানুষ তৈরি করার যে জ্ঞান, সেটা আমাদেরকে দিতে হবে। এবং এই সমাজকে যতক্ষণ এরকম ঘটনা ঘটবে ততক্ষণ সেই সমাজের একজন নাগরিক হিসাবে, এই সমাজের একজন অংশ হিসাবে আমরাও তার সঙ্গে লজ্জিত বোধ করব। এবং আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানে আমরা যে দায়িত্ব পাই, সেটা দায়িত্বটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব। কারণ একটা যে দেশ, একটা সমাজ যে তৈরি হবে, সেই সমাজের যে দায়িত্বটা, মানুষ তৈরি করার যে দায়িত্ব, সেই দায়িত্বটা শিক্ষকদের হাতে রয়েছে। সুতরাং অন্য সমস্ত যেমন একটা চাকরি, সেটা চাকরি, শিক্ষকতা কিন্তু একটা চাকরি নয়, এটা হচ্ছে একটা সার্ভিস। একটা মানুষ তৈরি করার জন্যে আমাদের সার্ভিস যেটা দায়িত্ব দেওয়া হয়েছে, সে দায়িত্ব আমরা সকলে যদি ভালোভাবে পালন করতে পারি, তবেই কিন্তু আমাদের দেশটা এগিয়ে যাবে। लीसा मिश्र ने भी शिक्षक दिवस पर सभी को इस दिन की बधाई दी और कहा कि शिक्षक के कारण ही एक शिशु को भविष्य का नागरिक बनने का रास्ता मिलता है। আসানসোল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট পলিটেকনিকের তরফ থেকে আমি প্রিন্সিপাল ডক্টর লিসা মিশ্র আপনাদের অনেক ধন্যবাদ জানাই আসানসোল টাইমসকে যে আমাকে আজকের দিনে আপনারা সম্বর্ধিত করলেন। আর আমার খুব ভালো লাগছে যে আপনারা শিক্ষক দিবসকে নিয়ে আপনারা ভাবছেন, কেননা শিক্ষকরাই হচ্ছেন সমাজের মেন কারিগর, যারা মানুষকে গড়ে। তো মানুষের মধ্যে যে মানবিক ভাব এবং তাদের মধ্যে জ্ঞান, তাদের সহবত শিক্ষা, এগুলো যে যারা শেখাতে পারেন তারাই কেবলমাত্র শিক্ষক শিক্ষিকা। তো মা বাবা আমাদের প্রথম গুরু, তারপরের গুরু কিন্তু আমাদের শিক্ষক শিক্ষিকারাই হয়ে থাকেন। আপনারা তাদেরকে সম্বর্ধনা দিচ্ছেন, তার জন্য অনেক ধন্যবাদ। আপনাদের মধ্যে যারা শিক্ষক আছেন, দর্শক এবং শ্রোতাদের মধ্যে তাদের সকলকে এবং যারা পাঠক পাঠিকা আছেন তাদের সকলকে আমি আমার তরফ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। ধন্যবাদ। आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट की तरफ से लगातार लोगों को ट्रैफिक नियमों के बारे में जागरूक करने का प्रयास किया जा रहा है। 1 सितंबर को पुलिस डे मनाया गया था। इसी उपलक्ष्य पर आज आसनसोल साउथ पुलिस पोस्ट साउथ ट्रैफिक गार्ड की तरफ से भगत सिंह मोड़ इलाके में एक कार्यक्रम का आयोजन किया गया। सेफ ड्राइव सेव लाइफ के तहत इस कार्यक्रम का आयोजन किया गया था। यहाँ पर यात्री साथी नाम से एक टैबलो भी निकाला गया तथा लोगों को ट्रैफिक नियमों के बारे में जागरूक करने के साथ ही कुछ हेलमेट भी प्रदान किए गए। इस मौके पर यहाँ आसनसोल साउथ पुलिस पोस्ट साउथ ट्रैफिक गार्ड प्रभारी के अलावा आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट के तमाम बड़े पुलिस अधिकारी उपस्थित थे। प्रोग्रामे जे उनी उपस्थित হয়েছেন তার জন্য আমি আমার সাউথ বিপি সাবডিজির পক্ষ থেকে তাকে হার্দিক অভিনন্দন জানাবো এবং সব সময় আশা করব স্যার আমরা যদি কোনো রকম প্রোগ্রাম করি তাহলে স্যার আপনাদের উপস্থিতি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং কোনো রকম
প্রোগ্রাম করলে পরে আমাদের সেফ লাইফ সেফ ড্রাইভ হোক বা আদার্স যদি কোনো প্রোগ্রাম হয় তো সেইখানে সুপ্রিয়ার স্যাররা যদি থাকেন তো একটা সাহস পাওয়া যায় বা কোনো রকম ভুল ত্রুটি হলে তাদের কাছ থেকে আমরা গাইড পাই যে এইভাবে এই প্রোগ্রামটাকে সেট আপ করলে পরে এই সুবিধা হবে। এবং আমাদের সবসময় লক্ষ্য থাকে, আমরা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে সবসময় আমাদের ট্রাফিক মানে হচ্ছে যে সাধারণ পথচারী সাধারণ মানুষ যারা সুষ্ঠুভাবে ট্রাফিক মেনটেন করতে পারবেন বা তাদেরকে গাইড করা বা তাদের সুবিধা অসুবিধা, রোডে চলতে গেলে অনেক সময় অনেক প্রবলেম হয়, সেখানে আমাদের থাকে কি যে তাদের পাশে একটু যদি দাঁড়ানো হয় বা তাদের একটু সুবিধা অসুবিধার সঙ্গে যদি একটু হেল্প করা হয় তাহলে তারাও একটু ভালো আমাদের প্রতি একটা ভালো আস্থা রাখবেন। এবং আজকে যে প্রোগ্রামটা হচ্ছে সে সেফ লাইফ সেফ ড্রাইভ প্রোগ্রাম রেজিং ডে আমাদের গত 1 তারিখে গেছে। সেই অনুষ্ঠানকে লক্ষ্য রেখে আমাদের এই কালচার প্রোগ্রামটা সেফ লাইফ সেফ ড্রাইভ, তার সঙ্গে আমাদের জাতি একটা অ্যাপস আছে সেটার নিয়েও একটা আমাদের চর্চার আছে যে যাতে বেশি বেশি করে মানুষ যে রাস্তায় চলতে গেলে বিভিন্ন রকম হ্যাকেল হন, ঠিক মতন গাড়ি পাওয়া যায় না বা কোনো রকম প্রবলেম হয়, তো তার জন্য আমাদের গভর্নমেন্ট থেকে একটা অ্যাপস তৈরি করা হয়েছে। সেই অ্যাপসের মাধ্যমে আমরা যারা পথচারী বা যারা মনে করেন অসুবিধা বাইরে থেকে আসেন তারা সুষ্ঠুভাবে রেজিস্টার গাড়িতে তারা নিজে সফর করতে পারবেন। এবং আমাদের বিভিন্ন রকম ডিউটির মধ্যে থেকেও এই প্রোগ্রামগুলোকে আমরা একটা চেষ্টা করি যাতে হয় পুরো করা যায় এবং বিভিন্ন রকম অসুবিধা আমাদের কাছে থাকতে পারে, তার সত্ত্বেও আমাদেরকে এগুলো করতে হবে। প্রত্যেক বিভিন্ন মানুষের আশা থাকে, যারা পথচারী তাদেরও আশা থাকে যে আমাদের সবসময় ট্রাফিক পুলিশকে আমরা পাচ্ছি সুবিধা অসুবিধা সেগুলো আমাদেরকে দেখা কাজ। अभी वक्त हो चला है एक छोटे से ब्रेक का, बने रहिए हमारे साथ। आने वाले त्योहारों के मौसम को और भी खूबसूरत बनाने के लिए हमजा फैशन और हमजा कलेक्शन आसनसोल के लोगों के लिए लेकर आए हैं कई नए कलेक्शन। जी हाँ, अपने व्यक्तित्व को 4 चांद लगाने और लेटेस्ट फैशन के परिधानों के लिए आपको आना ही होगा हमजा फैशन और हमजा कलेक्शन। यहाँ आपको मिलेगा लेटेस्ट फैशन और पारंपरिक परिधानों का ऐसा कलेक्शन जो आपको और कहीं नहीं मिलेगा, वो भी बिल्कुल आपके बजट में। हमजा फैशन और हमजा कलेक्शन में हम लेकर आए हैं लहंगा, कुर्ती, शरारा, क्रॉप टॉप, साड़ी, सूट पीस तथा नकाब भी। पुरुषों के लिए भी हमजा फैशन और हमजा कलेक्शन में हैं शूटिंग और शर्टिंग के कपड़े। हमजा फैशन और हमजा कलेक्शन में ख़रीदारी करने पर ग्राहकों को मिलेंगे आकर्षणीय उपहार भी। तो आज ही चले आइए हमजा फैशन और हमजा कलेक्शन, जीटी रोड ऑपोजिट आसनसोल हेड पोस्ट ऑफिस। कॉन्टैक्ट नंबर 7602284999। हमजा फैशन में मेंस कलेक्शन, जहां आपको पुरुषों के परिधानों के लेटेस्ट कलेक्शन की विशाल रेंज मिलेगी। भारत के पूर्व राष्ट्रपति और महान शिक्षाविद डॉक्टर सर्वपल्ली राधाकृष्णन की जयंती के अवसर पर आज आसनसोल नगर निगम के आशुतोष हॉल में उनकी तस्वीर पर माल्यार्पण कर उनको श्रद्धांजलि अर्पित की गई। इस मौके पर यहां आसनसोल नगर निगम के मेयर विधान उपाध्याय, चेयरमैन अमरनाथ चटर्जी, MMIC गुरदास चटर्जी, कल्लोल राय के अलावा नगर निगम के कर्मचारियों ने डॉक्टर सर्वपल्ली राधाकृष्णन को श्रद्धांजलि अर्पित की। इस संदर्भ में पत्रकारों से बात करते हुए मेयर विधान उपाध्याय ने कहा कि आज शिक्षक दिवस यानी भारत के पूर्व राष्ट्रपति डॉक्टर सर्वपल्ली राधाकृष्णन की जयंती है। उन्होंने कहा कि ये हमारे लिए गर्व की बात है कि डॉक्टर सर्वपल्ली राधाकृष्णन जैसे महापुरुष का जन्म भारत में हुआ था। इस मौके पर आसनसोल नगर निगम की तरफ से विवेकानंद हॉस्पिटल के सहयोग से स्वास्थ्य जांच शिविर का भी आयोजन किया गया। उन्होंने शिक्षक दिवस के अवसर पर सभी शिक्षकों को बधाई देते हुए धन्यवाद दिया कि उनके प्रयासों से समाज में अच्छे नागरिकों का निर्माण होता है। वहीं इस मौके पर अमरनाथ चटर्जी ने कहा कि डॉक्टर सर्वपल्ली राधाकृष्णन जैसे महापुरुष भारत में जन्म लिए थे, ये हमारे देश के लिए गर्व की बात है।
उन्होंने कहा कि चाहे डॉक्टर सर्वपल्ली राधाकृष्णन हो या ईश्वर चंद्र विद्यासागर या डॉक्टर जगदीश चंद्र बोस, आचार्य प्रफुल्ल चंद्र राय, ये सभी महान शिक्षक थे जिन्होंने हमारे देश और राष्ट्र को नई दिशा प्रदान की। রাধাকৃষ্ণনের জন্ম এবং তার উপরে আমাদের আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন হেলথের উপর যে সজাগ আছে সর্বদা, সেটা আরেকবার প্রমাণ করলো যে বিবেকানন্দ হাসপাতালের সহযোগিতার মধ্যেখান দিয়ে হেলথ চেক আপ ক্যাম্পের এখানে আজকে অনুষ্ঠানটাকে অনুষ্ঠিত করে। এখানে আমাদের সকলেরই যারা আমাদের অফিসের স্টাফ আছে, যেটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে এবং দায়িত্বের মধ্যে পড়ে, তাদের যদি শরীর সুস্থ এবং সুন্দর থাকে তাহলেই কিন্তু কর্পোরেশন সুন্দর এবং সুস্থভাবে পরিচালিত হতে পারে। এবং বিবেকানন্দ হসপিটাল সমস্ত জায়গায় সর্বদাই দেখি আমাদের আসানসোলের মানুষজনকে সর্বদা হেল্প করে। সুজিতবাবুর কাছে বিশেষভাবে সুজিতবাবুকে ধন্যবাদ জানাই। সুজিতবাবুর সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয়ও আছে। উনি আসানসোলের মানুষের বারবার যে সমস্ত চিকিৎসাগুলোর জন্য যায় ওনার কাছে, উনি নিজের সাধ্যমতো চেষ্টাও করেন। আর আসানসোল কর্পোরেশন রাজেন্দ্র প্রসাদের জন্মদিন, মাদার টেরেসার প্রয়াণ দিবস, এই সমস্ত পালনের মধ্যেখানে শহরবাসীকে এইটুকু সজাগ করে যে এই সমস্ত মনীষীদের যে ভাবনা দ্বারা যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনাগুলোকে যদি আমরা সমাজে উন্নয়নের স্তরে যদি ব্যবহৃত করতে পারি, তাহলে তৎকালীন যে সমাজ ব্যবস্থা ছিল তার থেকে অনেক বেশি হবে। কারণ বিজ্ঞানের প্রযুক্তি অনেক বেশি উপরে উঠে গেছে। সেই বিজ্ঞানের প্রযুক্তিকে আমরা আরও ভালোভাবে কাজে লাগাতে পারব। আসুন আমরা সমবেতভাবে আজকের এই দিনটিকে সুন্দরভাবে উদযাপন করি এবং আজকের এই চিকিৎসা ক্যাম্পটাকে এখানে আমরা ওপেনও করি। আমরা আজকের এই দিনটা 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসাবে পালন করি। তার কারণ হচ্ছে রাধাকৃষ্ণনেরও, ডক্টর রাধাকৃষ্ণন, ওনারও আজকে জন্মদিন। এই জন্মদিনে ওনাকে প্রকৃত শ্রদ্ধা আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনে আশুতোষ হলে জানানো হলো আমাদের মাল্যদানের মাধ্যমে। আর আজকেই আমাদের স্বাস্থ্য শিবিরও এখানে করা হয়েছে আমাদের উপরে। তার কারণ আজকের দিনে এই এত পবিত্র দিন, তাছাড়া আজকে মাদার টেরেসার প্রয়াণ দিবস। এই দিবসে আমরা সমস্ত স্টাফদের আজ হেলথ চেকআপের মাধ্যমে, যখন শরীর সুস্থ যদি থাকে মানুষের, তবেই কিন্তু কাজকর্ম সব ভালোভাবে করতে পারে এবং স্বাস্থ্য যদি ঠিক থাকে, সেই জন্য আজকে চেকআপের এই ব্যবস্থা। তো আজকের এই দিনে সকল শিক্ষককে শ্রদ্ধা জানিয়ে আমি প্রণাম জানাই শিক্ষক दिवसे যারা। आसनसोल नगर निगम के चेयरमैन अमरनाथ चटर्जी ने आज आसनसोल मछली बाजार का दौरा किया। इस मौके पर उनके साथ आसनसोल फिश मर्चेंट एसोसिएशन के मोहम्मद शहजाद के अलावा संगठन के कई सदस्य, आसनसोल नगर निगम के इंजीनियर और कर्मचारियों तथा बाजार के अन्य व्यापारी उपस्थित थे। इस मौके पर उन्होंने मछली बाजार का दौरा किया, वहाँ के लोगों से बातचीत की और वहाँ पर लोगों को किन परेशानियों का सामना करना पड़ता है इसके बारे में जानकारी हासिल की। इस संदर्भ में पत्रकारों से बात करते हुए अमरनाथ चटर्जी ने कहा कि आज यहाँ पर वो मछली बाज़ार के लोगों से बातचीत करके उनकी परेशानियों को जानने आए हैं। उन्होंने कहा कि यहाँ पर 100 साल 150 साल पुरानी बिल्डिंगें हैं जिनकी हालत काफ़ी ख़राब हो चुकी है, कभी भी कोई हादसा हो सकता है। ऐसे में यहाँ के मछली व्यापारी, ग्राहक या मछली की सप्लाई करने वाले जो लोग आते हैं उनको भी ख़तरा हो सकता है। इसी को देखते हुए फैसला लिया गया कि बहुत जल्द इन भवनों को लेकर कोई कड़ा फैसला लिया जाएगा। देखिए, असुविधा ये था कि हम लोगों का आसनसोल फिश मार्केट जो है बड़ा डैमेज हालत में है, इसलिए कि यहाँ का रास्ता घाट वगैरह वगैरह। तो अमरदा से बहुत दिनों से बातचीत चल रहा है, तो अमरदा बराबर बोला कि टाइम निकालने से हम लोग टाइम लेगा। तो आज अमरदा जो है महेश भाई का से बातचीत हुआ कि बात होने रात को कांटेक्ट होने के बाद अमरदा बोला कि कल आपके बाज़ार में आकर के हम बातचीत करेंगे। बहुत सारा बिल्डिंग तो आज बिल्डिंग डैमेज के अलावा हम लोग का नली वाले का बहुत सारा काम है, जो पानी होने के बाद पूरा ड्रेन भर जाता है, जो गंदगी से भर जाता है। और हम लोग का पानी वगैरह का काम है ही है। तो आज अमरदा हम लोग को आश्वासन दिया कि आप इत्मीनान रहिए, आप लोग इत्मीनान से हम आप लोग का ये ड्रेन फ्रेन सब जो है मुकम्मल बनवा देंगे। और वो अपना जो है इंजीनियर को भी बुलवाए थे, और बाकी सब हम लोग का आसनसोल फिश मर्चेंट एसोसिएशन सब कमेटी के लोग थे। इसके मौजूदगी में ये बात हुआ कि बहुत जल्द जो है हम लोग ये ड्रेन बनवा देंगे। ड्रेन बनवाने के बाद ये जो आप लोग का जो रास्ता घाट है, इसमें हम लोग टाइल्स उस लगा करके आपका, हम चाहते कि हम जो है 100-150 साल से आसनसोल मंडी देख रहे हैं। अमरदा बड़े खुशी हुआ कि हम इसको बना करके हम अपने आप को बहुत खुशी महसूस करेंगे। ये जल्द से जल्द हम ये काम को करवा देंगे। अमरदा का हम शुक्रिया अदा करते हैं अपने कमेटी के जानिब से। हम मोहम्मद सज्जाद हुसैन फिश मर्चेंट एसोसिएशन के जनरल सेक्रेटरी।
আমরা এসেছিলাম বাজারের মাছপট্টি যেটা আছে আমাদের মাছ বাজার, যেটা শহরের দীর্ঘদিনের মাছ বাজার এবং 100 বছরের মাছ বাজার, সেই মাছ বাজার পরিদর্শন করতে এসেছিলাম। এখানে কর্পোরেশনের থেকে কিছু কাজ করাবার আমাদের উদ্দেশ্য রয়েছে এবং এই কাজটা আমরা করাবো, খুব তাড়াতাড়ি শুরু করাবো। এবং তার সঙ্গে এসে এখানকার মানুষের যারা অভিযোগ, যেই সমস্ত ড্যামেজ বিল্ডিংগুলো রয়েছে, যেগুলো 150 বছর 200 বছর আগেকার বিল্ডিং, কেউ থাকে না অথচ ভেঙে পড়ে আছে, ভাড়াটিয়ারা চাবি বন্ধ করে তার 5 পুরুষ আগে চলে গেছে, তাও এখনও দাবি দাওয়া রাখছে, এই সমস্তগুলো আমরা ইনকোয়ারি করে দেখলাম যে সমস্ত অবস্থাটা একটা বিশৃঙ্খলার মধ্যে রয়েছে। যারা পথচারীরা আসবে, যারা মাছ বাজার করতে আসবে, যারা মাছ কিনতে আসবে, যারা আড়তদার আছে, যারা মাছ নিয়ে আসবে ট্রাকে করে, বাজারের কুলিরা যারা মাল নিয়ে আসবে, তারা প্রত্যেকে যে কোনো মুহূর্তে একটা বিপদের সম্মুখীন হতে পারে। তো এখানকার আমাদের যারা মাছ ব্যবসার সঙ্গে যুক্ত সেই সমস্ত মানুষজন রয়েছে, মুকেশ রয়েছে, বিমল রয়েছে, মুন্নাদা রয়েছে, তারা দীর্ঘদিন ধরে আমাকে বলছিল এটা যে এটা এই বিল্ডিংটাকে কোনো রকমভাবে যদি ড্যামেজ ঘোষণা করে যদি করে দেওয়া যায় তো আমরা দরখাস্ত করি, দেখি এবং মেয়রকে বলি এবং কমিশনারকে বলি আমাদের যে এই বিপদ মুक्त করুক বাজারের মানুষ। तो अभी आप देख रहे थे आसनसोल और आसपास के इलाके की कुछ महत्वपूर्ण खबरें। हम रोज आप तक शिल्पांचल की महत्वपूर्ण खबरों को पहुंचाते रहेंगे और अगर आपको हमारी इन खबरों से बाखबर रहना है तो आपको करना होगा एक छोटा सा काम। आपको हमारे चैनल आसनसोल टाइम्स को सब्सक्राइब करना होगा और पास में दिए गए बेल आइकन को प्रेस करना होगा ताकि जब भी हम कुछ नया नई खबर या कुछ नया पोस्ट डालें तो इसकी खबर आप तक पहुंचे और आप इन गतिविधियों से बाखबर रह सकें। इसके अलावा आप हमारे वेबसाइट www.asansoltimes.co.in पर लॉगिन भी कर सकते हैं और वेबसाइट के जरिए और हमारे पोर्टल के जरिए शिल्पांचल की हर छोटी बड़ी गतिविधियों से बाखबर रह सकते हैं, उनकी जानकारी हासिल कर सकते हैं। आज के इस बुलेटिन में इतना ही। कल फिर होगी आपसे मुलाकात। नमस्कार। हमारा अपना शहर आसनसोल, इसे स्वच्छ और निर्मल रखने की जिम्मेदारी हमारी है। आसनसोल पौरसभा শহরকে সুন্দর এবং নির্মল করতে বদ্ধপরিকর। পৌরসভার এই চেষ্টায় সুনাগরিক হিসেবে আমাদেরও কিছু কর্তব্য আছে। यहाँ वहाँ प्लास्टिक फेंकना और थूकना, गंदगी फैलाना, ऐसी कुछ आदतें हैं जिनका त्याग करना हमारे साथ साथ हमारे शहर के स्वास्थ्य के लिए भी बेहद जरूरी है। তাই আসুন আমরা প্রতিজ্ঞা নিই, যেখানে সেখানে আবর্জনা ফেলবো না, ধূম্রপান ত্যাগ করব, শহরকে দূষণ মুক্ত করতে গাছ लगाबो और अपने शहर आसनसोल को बनाएंगे स्वच्छ, सुंदर और निर्मल। आसनसोल नगर निगम द्वारा जनहित में जारी।